আসসালামু আলাইকুম। আজ আমরা দেখাবো কিভাবে আরডিভি ভ্যাকসিন অথবা রানীক্ষেত ভ্যাকসিন দিতে হয়। তো আপনি রানীক্ষেত ভ্যাকসিনটা এভাবে বরফের মধ্যে সংরক্ষণ করবেন। এরপর আপনার প্রয়োজন হবে 10 ml সিরিঞ্জ আর হচ্ছে 2টা নিডেল হলে ভালো হয়। যদি না থাকে তাহলে আপনি সিরিঞ্জের সাথে যেই নিডেল থাকে সেটা দিয়েও দিতে পারেন। আমি আলাদা একটা নিডেল ইউজ করি, সেটাকে বলা হয় বেবি নিডেল। এটা ছোট হওয়ার কারণে ইনজেকশনটা দিতে আমার জন্য খুবই সুবিধা হয়। আর আমি বড় নিডেলটা ব্যবহার করি শুধুমাত্র ওষুধ মিক্স করার জন্য। এই হচ্ছে আরডিভি ভ্যাকসিন। এটা একটু ফ্রিজের মধ্যে ঘষা খাওয়ার কারণে এটার স্টিকারগুলো ছিলে গেছে। আমি আরেকটা দেখাচ্ছি, আমার কাছে দুটো আছে। এই দেখেন, আরডিভি ভ্যাকসিন এভাবে আসে। এগুলো সরকারি ভ্যাকসিন, এগুলোর দাম নেওয়া হয় 30 টাকা করে। যদিও সরকারি দাম 15 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 30 টাকা করে নেয়। এটার মেয়াদ আছে 25 সাল পর্যন্ত, 25 সালের 11 মাস পর্যন্ত। এভাবে আপনি বরফের মধ্যে সংরক্ষণ করবেন। এরপর হচ্ছে আপনি 10 ml একটা সিরিঞ্জ নেবেন। 10 ml নিলে একসাথে আপনি 10টা মুরগিকে দিতে পারবেন, সেজন্য 10 ml। এই হচ্ছে 2টা নিডেল, একটা হচ্ছে ইঞ্জেকশনের সাথেই থাকে সিরিঞ্জের সাথে, আর এটা হচ্ছে বেবি নিডেল। এগুলো একটা 3 টাকা বা 2 টাকা নেয় ডাক্তারের দোকানে, বেবি নিডেল বললে আপনাকে দিবে। আর হচ্ছে 100 ml ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারটা ডাক্তারের দোকানে কিনতে পাওয়া যায়, অথবা আপনি সাধারণ খাওয়ার পানিকে গরম করে ফুটিয়ে ভালো করে জীবাণুমুক্ত করে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন। আরডিভি ভ্যাকসিনগুলো সিল করা থাকে, স্টিল দিয়ে সিল করা থাকে। আপনি সিলটা এভাবে ছুরি অথবা শক্ত কোনো কিছু দিয়ে খুলে ফেলবেন প্রথমে, কারণ শুধু সিরিঞ্জ বা হাত ব্যবহার করে এটা খোলা যায় না। এরপর আমি সিরিঞ্জের মধ্যে পানি নিয়ে নিলাম 3 ml এর মতো। এখানে একটি জিনিস শেখার আছে, সেটা হচ্ছে অনেকগুলো আরডিভি ভ্যাকসিনের মধ্যে উপরে লেভেলটা থাকে না, যার কারণে এক্সপায়ার ডেট বোঝা যায় না। তো আপনি এক্সপায়ার ডেট বুঝেন কীভাবে? যখন আপনি এইভাবে ইঞ্জেকশনটা পুশ করবেন, দেখবেন নিজে নিজে ওষুধটা ভিতরে চলে যাচ্ছে। যদি এমনটা দেখেন, বুঝবেন যে আপনার ভ্যাকসিনটি ভালো আছে। ওষুধ পানি ভিতরে যাওয়ার পর ভালো করে আপনি মিক্স করে নেবেন, একটু সময় নিয়ে মিক্স করে নেবেন। এরপর সম্পূর্ণ মিক্স হওয়া ওষুধটা আপনি বের করে নেবেন। একটু পরিমাণও ভেতরে রাখবেন না, সম্পূর্ণ ওষুধ বের করে নেবেন। সম্পূর্ণ ওষুধ বের করা হয়ে গেলে আপনি ওষুধটুকু কাপে রাখা 100 ml পানির সাথে ভালো করে মিক্স করে ফেলবেন। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করবেন, যাতে 100 ml এর সাথে একদম পুরোপুরি ওষুধটা মিশে যায়। ওষুধটা মিক্স হয়ে যাওয়ার পরে যদি সম্ভব হয় আপনি বরফ থাকা পাত্রটার মধ্যে রাখবেন, এতে করে ওষুধটা ঠান্ডা থাকবে, ওষুধের গুণগত মানটাও ভালো থাকবে। যদিও আপনি ওষুধ মিক্স করার 2 ঘন্টার মধ্যে দিতে পারবেন, 2 ঘন্টার ভিতরে ওষুধটা আপনাকে দিয়ে ফেলতে হবে। অনেকে আবার প্রশ্ন করে যে 100 ml সমান কত সিরিঞ্জ? এই সিরিঞ্জটা যেহেতু 10 ml, তাহলে আপনি এই সিরিঞ্জ দিয়ে 10 বার পানি নিলে 100 ml হয়ে যাবে। আপনি প্রতিটা মুরগিকে এই ধরনের 1 দাগ করে ওষুধ দিবেন, মানে 1 ml করে। 10 ml 10টা মুরগিকে ওষুধ দিবেন। এবং যেই মুরগিগুলোকে আরডিভি ভ্যাকসিন দিবেন তাদের বয়স অবশ্যই 2 মাসের উপরে হতে হবে। রানীক্ষেত ভ্যাকসিন 2 প্রকার রয়েছে, একটি হচ্ছে ভিসিআরডিভি আর একটা হচ্ছে আরডিভি। আরডিভি হচ্ছে আপনার 2 মাসের ঊর্ধ্বে যেই মুরগিগুলো আছে সেগুলোর জন্য, আর ভিসিআরডিভি হচ্ছে যেগুলো বাচ্চা মুরগি সেগুলোর জন্য। আমি সবসময় এই বেবি নিডেলটা ব্যবহার করি, কারণ বেবি নিডেলটা ব্যবহার করার কারণে আমার মুরগি ব্যথা কম পায়। চলেন আমি কয়েকটা মুরগিকে আরডিভি ভ্যাকসিন প্রয়োগ করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনি মুরগিকে ধরবেন, মুরগির পশমটা তুলে দেখবেন একদম মাংসলো জায়গা ঠিক আছে কিনা। সেখানে আপনি ইঞ্জেকশনটা পুশ করে বরাবর 1 দাগ ওষুধ দিবেন। সময় নিয়ে আস্তে ধীরে আপনি ওষুধ প্রয়োগ করবেন, তাড়াহুড়োর কিছু নেই। মুরগি যাতে ব্যথা না পায় অথবা মুরগির যাতে হাড়ে না লাগে সেটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এবং 1 ml করে ওষুধ দিবেন, 1 ml এর বেশিও না কমও না। একটু সময় নিয়ে দিবেন যাতে হাড়ে না লাগে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনার মুরগির বয়স অবশ্যই 2 মাসের ঊর্ধ্বে হতে হবে। মুরগি ইঞ্জেকশন দেওয়ার সময় একটু নড়াচড়া করে উঠতে পারে, তাই আপনাকে মুরগির পাটা শক্ত করে ধরতে হবে। আরডিভি ভ্যাকসিন 2 জায়গায় দেওয়া যায়, একটা হচ্ছে রানে আর একটা হচ্ছে বুকের মাংসে।
বুকের মাংসে দেওয়ার চেয়ে রানে দেওয়াটা সহজ, যেহেতু এটা ধরতে সুবিধা এবং খুব সহজে মাংসে দেওয়া যায়, হাড়ে লাগার সম্ভাবনা খুব কম থাকে, তাই পায়ে দিলে রানে দিলে নিরাপদ বলে আমি মনে করি। তবে আপনার যেখানে সুবিধা মনে হয় আপনি সেখানেই দিতে পারেন। এই ভ্যাকসিনের মেয়াদ 6 মাস পর্যন্ত থাকে। আপনি পুনরায় আবার 6 মাস পরে রানীক্ষেত ভ্যাকসিন মুরগিকে প্রয়োগ করতে পারেন। এছাড়া আরও অন্যান্য অনেক ধরনের ভ্যাকসিন থাকে, আমরা সেগুলো আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব একটার পর একটা। আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা মুরগিকে ভ্যাকসিন দিয়ে দেখাচ্ছি। আপনাকে সবসময় ভ্যাকসিন বরফ দিয়ে সংরক্ষণ করতে হবে। যখন আপনি পশু সম্পদ হাসপাতাল থেকে ভ্যাকসিন আনতে যাবেন, আপনি সঙ্গে একটি ফ্লাক্সে করে বরফ নিয়ে যাবেন, যাতে করে আপনি ভ্যাকসিনটি নিয়ে আসতে পারেন। আর আমি আজকে যে ওষুধটা মিক্স করেছি সেখানে 100 ml দিয়ে আপনি 100টা মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন। ওষুধ মিক্স করার পরে 2 ঘন্টার মধ্যে আপনি সম্পূর্ণ ওষুধটা দিয়ে ফেলবেন। অনেকের দেখা যায় মুরগি কম থাকে, তখন তারা আমাকে জিজ্ঞেস করে যে আমরা বাকি ওষুধ কী করব। বাকি ওষুধটা আপনি ফেলে দেবেন এবং দূরে করে ফেলবেন, যাতে মুরগির সংস্পর্শে না আসে। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।